وعن ابن بحينة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا صلى যখন তিনি সালাত আদায় করতেন ফাররাজা বাইনা ইয়াদাইহি তার দুই হাতের মাঝে তিনি কি করতেন মানে পৃথক করতেন, ফাঁকা করে রাখতেন। ফাররাজা মানে ফাঁকা করে রাখতেন। হাত্তা ইয়াবুতুয়া বায়াতু ইবতাইহি এমনকি তার দুই বগলের, ইবতুন মানে কি বগল, তার দুই বগলের শুভ্রতা দেখা যেত, মানে নিচের জায়গাটা এখান থেকে শুভ্রতা ছড়াতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তো এই শুভ্রতা দেখা যেত। তাহলে এখান থেকে বোঝা যায়, এই হাদিস থেকে আমরা সাধারণত বুঝি যেটা, তাহলে আল্লাহ রাসূল সাধারণত তোমার এই দিক থেকেই তোমার কি করছে, সিজদা দিছে, এবং এখান থেকে সাহাবীরা সেটা কি করছে, লক্ষ্য করছে। এবং এটা দ্বারাও বোঝা যায় যে রাসূলের হাতের আস্তিন কি ছিল, বেশি ঢিলে ঢালা ছিল, যে কারণে তো এটা দেখা সম্ভব। তাহলে দুই হাতের মাঝখানে ফাঁকা করে রাখতেন। অনেকেই এটা কি করে রাখে, মানে এই ফাঁকা ফাঁকা নয়, কিন্তু সিজদার সময় দেখো নিচে আরেকটা হাদিস পড়ো আগে। ওয়ানিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাজাদতা ফাযা কাফাইকা যখন তুমি সিজদা করবা তখন তোমার হাতকে তুমি কি করে রাখবা, জমা করে রাখবা। ওয়ারফা মিরফাকাইকা এবং তোমার দুই কোনই উপরে তুলে রাখবা, দুই হাতের তালু রাখবা কি জমিনে নিচে রাখবা, আর কোনই রাখবা কি উপরে। ওয়ান ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাকাআ যখন তিনি রুকু করতেন ফাররাজা বাইনা আসাবিহি তখন তার আঙ্গুলগুলোকে তিনি ফাঁকা করে রাখতেন, মানে আঙ্গুলগুলো যখন হাঁটু ধরতেন তখন তার এই হাতগুলো কি থাকতো, নখগুলো ফাঁকা থাকতো। এখানে তুমি যদি এখন হাঁটুতে এইভাবে ধরো তাহলে সেটা কি হচ্ছে না, কারণ আঙ্গুলগুলো কি নয়, ফাঁকা নয়। অনেকে আছে এইভাবে ধরে, এইভাবে নয়, ধরতে হবে কি শক্ত করে, এবং আঙ্গুলগুলো কি থাকবে, ফাঁকা ফাঁকা হয়ে শক্ত করে ধরতে হবে। ওয়াইদা সাজাদা যম্মা আসাবিআহু যখন তিনি সিজদা করতেন তখন তার আঙ্গুলগুলোকে কি রাখতেন, জমা করে রাখতেন। সিজদার সময় কি রাখতেন, জমা করে। কিন্তু ওই দিকে যে গেল ফাঁকা করে রাখতেন, তাহলে ওইখানে ফাঁকা করে রাখা কি হাতের তালুগুলো, কিগুলো তালুগুলো দেখা যেত অনেকে এইভাবে সিজদা দেয়, এভাবে দিয়ে তার উপরে গিয়ে কি দেয়, সিজদা দেয়, হাত রাখে এইভাবে, কিন্তু হাত এইভাবে এক জায়গায় থাকবে না, হাত থাকবে কি ফাঁকা। এরপরে হাত ফাঁকা থাকবে কিন্তু আঙ্গুলগুলো কি থাকবে না, ফাঁকা থাকবে না, আঙ্গুলগুলো থাকবে এক জায়গায়, এটা হচ্ছে সিজদা। আর রুকুতে আঙ্গুলগুলো কি থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মুতারাব্বিয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আমি আল্লাহ রাসূলকে বসে থেকে চার জানুর উপরে সালাত আদায় করতে দেখেছি। বসে থেকে সালাত আদায় করা যায় যখন অসুস্থ হয়, এটা আল্লাহ রাসূলের অসুস্থতার সময়। অসুস্থ হলে অবশ্যই তাকে বসে থেকে সালাত আদায় করতে হবে, যদি সে ব্যক্তি দাঁড়ানোতে কি হয়, অক্ষম হয়। কিন্তু সুস্থ অবস্থায় একজন মানুষের ফরজ সালাতের জন্য কিয়াম করাটা কি রুকন, তাকে কিয়াম করতেই হবে, দাঁড়িয়ে সালাত আদায় করতেই হবে। নফল সুন্নাত ভিতরে যদি কোনো ব্যক্তি বসে পড়ে তাহলে সে তার প্রাপ্ত নেকির অর্ধেক পাবে। বসে থাকার কারণে নেকি কি পাবে, অর্ধেক। অর্থাৎ দাঁড়িয়ে পড়লে তোমার যদি নেকি হতো 200, বসে থেকে পড়ার কারণে তোমার নেকি হবে কত, 100, এটা বসার কারণে। কিন্তু ফরজ সালাতের ক্ষেত্রে যে তুমি দাঁড়িয়ে থেকে পড়লে এত নেকি, বসে থেকে পড়লে এত নেকি, তা না। ফরজ সালাতের ক্ষেত্রে তোমার যদি শক্তি থাকে দাঁড়ানোর, অবশ্যই কি করতে হবে, দাঁড়াতেই হবে। আর যদি শক্তি না থাকে তাহলে বসে সালাত আদায় করতে হবে। আর যদি বসেও পড়ার শক্তি না থাকে, বসে পড়ারও যদি শক্তি না থাকে তাহলে শুয়ে থেকে, এখন এই শুয়ে থেকে সালাতটা তুমি কিভাবে আদায় করবে? সারা যেমন তো শুনতে যে শুয়ে থেকে কি করা, সালাত আদায় করা। শুয়ে থেকে সালাত কিভাবে আদায় করে, অর্থাৎ শুয়ে থেকে ইঙ্গিতে সালাত আদায় করতে হবে। এবং হাদিসের মধ্যে কিন্তু পাশ ফিরিয়ে সালাত আদায় করার কথা আছে। তাহলে তুমি এখন ইঙ্গিতে কিভাবে সালাত আদায় করবে? দেখা যাচ্ছে যে কি তুমি ওই পশ্চিম দিকে মাথা করে তোমাকে কি করতে হবে, ঘুমাতে হবে। ঘুমে
তোমার রুকু করতেছো, সিজদা করতেছো, দোয়া কালাম পড়তেছো, এটা তোমাকে কি করতে হবে? অনুমান করতে হবে। সেই অনুমানে চিন্তার উপরে তোমাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। বিষয়টা এই নয় যে পাশ ফিরে আসছো, এরকম করতেছো, এইরকম করতেছো, এরকম করতেছো, ওইটা নয়। কথা বুঝনি? তা শুয়ে থেকে তো সালাত আদায় তো করা যায় না। আর শুয়ে থেকে সালাত আদায় করো, এরকমটা কিন্তু কি নেই, হাদিসও নয়। হাদিস হচ্ছে কি তোমার চিন্তা করে তার ইশারায় কি করতে হবে? সালাত আদায় করতে হবে। وعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يقول بين سجدتين। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মধ্যে তিনি বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হ্যাঁ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, রহম করেন, হেদায়েত দান করেন, ওয়াআফিনি আপনি আমাকে সুখী করেন, আপনি আমাকে রিজিক দান করেন। ওয়াআফিনি মানে আপনি আমাকে সুখী করেন, সুখ দান করেন। আর ওয়ারযুকনি আপনি আমাকে রিজিক দান করেন। এটা তিনি দুই সিজদার মাঝে বলতেন। দুই সিজদার মাঝে বলতে কি, এক সিজদা দিয়ে উঠে বসে এই দোয়া পড়ে আবার কি করতে হবে? সিজদা দিতে হবে। অনেকেই আছে দেখা যাচ্ছে যে কি এখানে উঠে না বসতে আবার কি নতুন ভাবে সিজদা দেওয়া শেষ। এটাতে দুইটা ক্ষতি। একটা হয়তো তুমি দোয়া করতে পারলে না, সালাতটাই তো কি দোয়া, পুরো সালাতটাই দোয়া। তা সালাতে দোয়া করতে গিয়ে তুমি দোয়াই ছেড়ে দিচ্ছ, তাহলে কিসের সালাত হচ্ছে? দুই নম্বর কথা হচ্ছে ওই যে এর আগে তোমরা হাদিস পড়লে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন সেই জায়গায় যায় এবং শান্তিপূর্ণভাবে যেন সেখানে অবস্থান করে। তাহলে তুমি যদি এই দোয়া পড়লে অবশ্যই সেই জায়গাটা কি হচ্ছে? শান্তিপূর্ণভাবে তুমি বসতে পারতেছো। না বসলে তো আর কি হয় না, দোয়া পড়ার সুযোগ হচ্ছে না। এখানে আরেকটা বিষয় আছে, মানুষ সালাতের মধ্যে স্থিরতা নিয়ে আসার জন্য, স্বাভাবিক গতিতে সালাত আদায় করার জন্য মূলত যেখানে যে কাজটা করা দরকার সেখানে সেই কাজটা মানুষ করে না। সেটা কি? যেমন সিজদাতে গেলে তোমার কিসের দোয়া? কি বলতে হবে? সুবহান রাব্বিয়াল আলা। অথবা কি বলতে হবে? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা পড়তে হবে। এখন এই সিজদা থেকে যখন তুমি উঠবা তখন তুমি কি বলবা? ওঠার সময় বলতে হবে আল্লাহু আকবার। বসে আছো, বসে থেকে কি বলবা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এখন অনেকেই আছে দেখা যাচ্ছে সিজদা থেকে উঠে বসে আছে, বসে থাকার পরে বলতেছে কি আল্লাহু আকবার, মানে মানুষের ওঠার কি দিচ্ছে? তাকবীর দিচ্ছে। কেউ সিজদা থেকে সোজা কি হয়ে গেছে? দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে কি বলতেছে? আল্লাহু আকবার। এরকম দেখছো? আমি তো কি বুঝাতে সেটা বুঝছো কি? ওলামায়ে কেরাম বলতেছেন যে তুমি যে রুকুতে গেছো, রুকু থেকে উঠে দাঁড়ানো, এর মাঝখানেই তোমাকে বলতে হবে কি সামি আল্লাহু লিমান হামিদা। রুকু থেকে দাঁড়াচ্ছ, এই দাঁড়াচ্ছ যে এইটার মাঝখানেই তোমাকে কি বলতে হবে? সামি আল্লাহু লিমান হামিদা। দাঁড়িয়ে আসো, এই দাঁড়িয়ে আসো এই সময় তুমি সামি আল্লাহু লিমান হামিদা বলছো কেন? কারণ যখন তুমি দাঁড়িয়ে থাকবা তখন তোমার অন্য তাসবিহ। যখন তুমি দাঁড়িয়ে আসো তখন তোমাকে বলতে হবে কি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কিন্তু তুমি দাঁড়িয়ে আসো সেই সময় বলতেছো রব্বানা সামি আল্লাহু লিমান হামিদা। আবার তুমি সিজদায় যখন যাবা, এই সিজদায় যাইতে যতক্ষণ লাগে, এই যে তুমি যাচ্ছ এরই মাঝখানে তোমাকে কি বলতে হবে? আল্লাহু আকবার। তুমি সিজদায় পড়ে গেছো, পড়ে যাওয়ার পরে তুমি কেন আল্লাহু আকবার বলবা? কারণ সিজদায় যখন চলে গেছো তখন তোমার অন্য তাসবিহ আছে। আবার সিজদা থেকে যখন উঠবা, এই যে উঠতেছো, এই যে একটা চক্কর আছে, এই চক্করের মাঝখানে তোমাকে কি বলতে হবে? আল্লাহু আকবার। যখন তুমি বসে গেলে তখন তুমি বলতেছো কি আল্লাহু আকবার। বসে যাওয়ার পরে তো আল্লাহু আকবার নয়, বসে যাওয়ার পরে কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই যে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যখন তুমি এটা দিবা তখন তোমার সালাত এমনিতে কি হবে? ধীরে সুস্থির হবে। এখন এখানে কি হচ্ছে জানো? একজন রুকু থেকে উঠলো, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে এখন তুমি দেখো রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যত আস্তেই বলুক আর জোরেই বলুক, আর কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা লাগতেইছে।
রব্বানা লাকাল হামদু কাসীরান, যত জোরেই পড়ি দাঁড়িয়ে থাকা লাগতেছে নাকি? কিন্তু এটা কেন দাঁড়িয়ে থাকা লাগে না বেশিক্ষণ জানো? অনেক মানুষ এটা পড়ে তারপরেও তাকে দাঁড়িয়ে থাকা লাগে না বেশিক্ষণ, কেন? এইভাবে এই পড়তেছে, এইভাবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহু আকবার, মানে হামদান কাসীরান তাইয়িবান পড়তেছে, এইদিকে ওই কি সিজদার দিকে যাচ্ছে, পড়তেছে আর কি সিজদার দিকে যাচ্ছে। তো এই যে সিজদার দিকে যাচ্ছে, তো এই সময়টাতে ওইটা পড়ার কথা ছিল? ওইটা পড়া লাগবে কোথায়? দাঁড়িয়ে থেকে। এই যখন একটা জিকির যখন আরেকটা জিকিরের মধ্যে ঢুকাচ্ছে, আরেকটা জায়গার মধ্যে ঢুকাচ্ছে, তখন সময়টা একটা কি মানে দ্রুত একটা সময় চলে যাচ্ছে। হ্যাঁ, এইটা যদি যে জায়গার জিকির সেই জায়গাতেই যদি রাখো, দেখবে যে এমনিতেই সালাত কি হয়ে গেছে, তোমার ঠান্ডা হয়ে গেছে, তুমি জোরে করতে চাইলেও আর করতে পারবে না। وعن مالك بن الحويرث رضي الله عنه أنه رأى النبي صلى الله عليه وسلم يصلي, মালিক ইবনুল হুয়াইরিস তিনি আল্লাহ রাসূলকে সালাত আদায় করতে দেখেছেন। ফাইদা কানা ফি বিতরিন মিন সালাতিহি, যখন তার সালাতের তিনি বিতরে থাকেন, লাম ইয়ানহাজ হাত্তা ইয়াস্তাবিয়া কাঈদান, যখন তিনি বিতরে থাকেন তখন তিনি দাঁড়িয়ে যেতেন না যতক্ষণ না তিনি পরিপূর্ণভাবে বসে যান। এখানে বিতের মানে কোন বিতের? অর্থাৎ 4 রাকাত, 3 রাকাত, 2 রাকাত সালাতের মধ্যে যে বিতের, সেটা কোনটা? 1 নম্বরটা আর হলো কি 3 নম্বরটা। 3 নম্বর রাকাতে যদি বসে যাও তাহলে তো এটা শেষ বৈঠক হয়ে গেল। 4 নম্বর রাকাত পর্যন্ত যদি পড়ো তাহলে 3 নম্বরে একটা বিতের হচ্ছে না? ওই বৈঠকে তো তুমি উঠতেছো না, সেখানে উঠবা কিভাবে? এখানে বিতের বলতে তোমার ওই যে ইশার সালাতের পরের যে বিতের আছে সেই বিতের কিন্তু না, এখানে বিতের বলতে বোঝাচ্ছে বেজোর রাকাতটা। বেজোর রাকাত কোনটা? 1 নম্বর রাকাত। 2 রাকাত বিশিষ্ট সালাত হলে 1 নম্বর, আর 3 রাকাত বিশিষ্ট সালাত হলে 1 এবং 3। কিন্তু 3 রাকাত বিশিষ্ট সালাত হলে 3 রাকাতের পরে তার ওঠা লাগতেছে না, বসে থাকাই লাগতেছে, শেষ। 4 রাকাত সালাত হলে তখন 1 রাকাত এবং 3 নম্বর রাকাতে ওঠা লাগতেছে, কিন্তু তুমি উঠবা কিভাবে? তাই বলে এখন অনেকেই হানাফি ভাইরা তো দেখা যাচ্ছে যে এরকম 2 হাতের উপর ভর দিয়ে তোমার কি ডাইরেক্ট উঠে চলে যাচ্ছে, কিন্তু এই হাদিসের মধ্যে বলছেন লাম ইয়ানহাদ হাত্তা ইয়াস্তাবিয়া কাঈদান, সিজদা থেকে উঠে আগে বসতেন, পরিপূর্ণভাবে বসে তারপরে তিনি কি উঠতেন, আমরা যেভাবে করি সেই কথা বলা আছে, যে তিনি উঠতেন, উঠে বসতেন, বসার পরে তিনি আবার দাঁড়িয়ে যেতেন।